সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি। দশম শ্রেণীর একটি অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস থেকে। প্রথমে দেখে নিই প্রশ্নটা কি আছে, তারপর আমরা এটিকে সমাধান করব। তো প্রশ্নটি আছে, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। তো প্রথমেই আমাদেরকে যেটা ধরে নিতে হবে, আসল টাকাটা ধরে নিতে হবে, কারণ সবকিছু হয় আসলের উপর। তো প্রথমে ধরে নিলাম আসল মানে পিটা হচ্ছে এক্স টাকা ধরে নিয়েছি। হ্যাঁ, তাহলে আসল কত, এক্স টাকা ধরে নিলাম। তাহলে এই আসলটার এগেনস্টে 2 বছর সুদের আর 9% হিসাবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদটা কত বার করে নেব। তাহলে চক্রবৃদ্ধি সুদের ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, তো আমরা এটাকে প্রথমে অ্যামাউন্ট মানে সুদে আসলের বার করে নেব, তারপরে সেটা থেকে তোমার আসলটা মাইনাস করে দেব। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদের অ্যামাউন্ট বা সুদে আসলে যেটা, সেটার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এর থেকে যদি আমরা আসলটা মাইনাস করে দিই তাহলে আমরা সুদটা পেয়ে যাব। তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ পিটা এক্স আছে, মাল্টিপিল 1 প্লাস আর বাই 100 মানে আর দেওয়া আছে 9%, 9/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স টাকা। তাহলে এক্স মাল্টিপিল এটা প্লাস করলে কত হয় 109/100 তার হোল স্কোয়ার, মানে একটা নাম্বার যেই নাম্বারটা আছে দুবার মাল্টিপিল হয়ে যাবে। 109/100 মাল্টিপিল 109/100 মাইনাস এক্স টাকা। এরপর এটাকে মাইনাস করলে কি হবে, তোমার 100 কত হয় 10,000 আর এখানে 1 আছে, তাহলে কত হবে 10,000। তো 10,000 ডিভাইড করলে 1 হয়, তারপর 1 কে 109 দিয়ে মাল্টিপ্ল করলে কত হবে 11,881 মাইনাস 10,000, কারণ 1 আছে 10,000 1 দিয়ে মাল্টিপ্ল করলে 10,000 টাকা। তো 11,881 থেকে 10,000 মাইনাস করলে কত হয় 1,881 এক্স বাই 10,000 টাকা। তাহলে এইটা আমার বেরিয়ে গেল চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। এরপর তাহলে আমরা এরপরে কি বার করে নেব, চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম, এরপরে বার করে নেব সরল সুদটা কত হবে, সরল সুদের হারে সুদের পরিমাণটা কত হবে। ডিরেক্ট ফর্মুলা আমরা জানি আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, পি অলওয়েজ এক্স মাল্টিপিল আর এর ভ্যালু 9 মাল্টিপিল টি হচ্ছে আমার 2 বাই 100। তাহলে তিনটে মাল্টিপিল করলে কত হয় 18x বাই 100 টাকা। এরপর আমাদের কি বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাহলে আমরা এই দুটোর মাইনাসটাকেই কত দিয়ে লিখতে পারবো 129.60। তাহলে আমাদের কি হয়ে গেল 1,881x বাই 10,000 মাইনাস 18x বাই 100 ইকুয়ালস টু 129.60 শর্তানুসারে আমরা লিখে দিলাম। এরপর এটাকে সলভ করবো, এটাকে আগে মাইনাস করে নেবো, ফ্র্যাকশনের মাইনাস করে নেবো। 10,000 আর 100 এই দুজনের এলসিএম হবে 10,000। 10,000 কে 10,000 দিয়ে ডিভাইড করলে 1 হয়, 1 কে 1,881x দিয়ে মাল্টিপ্ল করলে 1,881x হবে, মাইনাস 10,000 কে 100 দিয়ে ডিভাইড করলে 100 হবে, 100 কে 18x দিয়ে মাল্টিপ্ল করলে 1,800x বাই 10,000 যেমন আছে রেখে দিলাম ইকুয়ালস টু 129.60। এরপর 1,881x মাইনাস 1,800x ইকুয়ালস টু কত হবে 81x বাই 10,000 ইকুয়ালস টু 129.60 টাকা। এবার x এর ভ্যালু বার করব, x এর ভ্যালু বার করার জন্য আমাদের যা আছে নিউমেরিক্যাল ভ্যালু সব রাইট সাইডে নিয়ে যেতে হবে। তাহলে x ইকুয়ালস টু কত হবে 10,000 লেফট সাইডে ডিভাইড হয়ে আছে, রাইট সাইডে গেলে মাল্টিপল হবে, আর 81 মাল্টিপল হিসাবে আছে, রাইট সাইডে আসলে কি হবে ডিভাইড হবে। তাহলে ডিভাইড করে লিখে দিলাম। এরপরে এটাকে কাটাকুটি করব। দেখো পয়েন্টটা তোলার জন্য কি করব, নিচে 100 দিয়ে মাল্টিপল করব, কেন 1 এর পরে কটা জিরো হবে, পয়েন্টের পরে যতগুলো নাম্বার আছে ততগুলো জিরো, তাহলে 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। এরপরে এটাকে কাটাকুটি করব, এটা হচ্ছে 9 দিয়ে যাবে, 9 9 81, এটাকে 9 দিয়ে যাবে,
9 1 9, 39 থাকলো, 9 4 36, 9 4 36। এরপর 9 ডিরেক্ট যাবে 160, ওপরে কি পড়ে থাকলো 160 মাল্টিপল 100 কত হবে 16000। তাহলে আমাদেরকে কি বার করতে বলেছিল যে আসল পরিমাণ কত, আমরা ধরেছিলাম আসলের পরিমাণটা কত x, তাহলে আসলের পরিমাণটা আমার বেরিয়ে গেল 16000। তাহলে ওই টাকার পরিমাণ কত ছিল 16000 টাকা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আরো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা পরবর্তী ভিডিওতে সেটির সমাধান নিয়ে আসব। এবং আরো এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবেন। ধন্যবাদ।